হঠাৎ করে ডিসিশন নিয়ে কখনো কি কেউ কোথাও ঘুরতে গিয়েছো? আমরা কিন্তু হঠাৎ করে ডিসিশন নিয়ে কক্সবাজার ঘুরতে চলে গিয়েছিলাম। আর এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে কক্সবাজারে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আর আমার কাছে মনে হয় আপনি যদি পরিবার নিয়ে ঘুরতে চান অবশ্যই এখানে যেতে পারেন। বাচ্চা থেকে শুরু করে বড়দের জন্যও কিন্তু অনেক ভালো একটি জায়গা। এখানে গেলে কিন্তু অনেক রকমের মাছ, ডলফিন, কাঁকড়া, নাম না জানা আরও অনেক প্রজাতির প্রাণী। আর এখানে ঢুকতে হলে কিন্তু জনপ্রতি 300 টাকা লাগে। তবে বাচ্চার উচ্চতা যদি 3.5 ফুটের মধ্যে হয় তাহলে কিন্তু এখানে কোনো টিকিট নেওয়া লাগবে না। এছাড়া যারা স্টুডেন্ট আছে তাদের জন্য কিন্তু অনেক সময় 250 টাকা করে নিয়ে থাকে। যারা অনলাইনে টিকিট কিনতে চাও তাদের জন্য কিন্তু 50 টাকা ছাড় আছে। অনলাইনে টিকিট কিনলে জনপ্রতি 250 টাকা করে নেয়। তো কথা না বাড়িয়ে চলো আমরা ভিতরের দিকে যাই। এখানে কিন্তু সবাই ছবি তুলতেছে। শামুকগুলো দেখে অনেক ভালো লাগতেছিল। এখানে যদি ছোট বাচ্চাদের নিয়ে আসা যায়, শিক্ষণীয় একটা স্থান আমার কাছে যেটা মনে হয় খুব ভালো লেগেছে। আর এখানে আসলে মনে হয় সমুদ্রের নিচে আছি, অন্যরকম একটা অনুভূতি। যারা কখনো আসেনি অবশ্যই এখানে আসার চেষ্টা করবেন। যেহেতু মাত্র একদিন থেকেছিলাম যার জন্য অত বেশি সময় নিয়ে যাওয়া হয়নি। এরপরে যখন যাব অবশ্যই সুন্দরভাবে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। আর মাছগুলো দেখে যে কী ভালো লাগতেছে বলার মতো না। রং বেরঙের মাছ, মনে হচ্ছে আমি এখান থেকে আর যাবই না। সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত এটি খোলা থাকে। এখানে অনেক রকমের মাছ ছিল, মানে এত পরিমাণে যেগুলোর নাম আসলে মনে রাখা সম্ভব না। আমার ভিডিও করে নিয়ে আসা উচিত ছিল যাতে আমি পরবর্তীতে বলতে পারি। দেখো দেখো হলুদ রঙের মাছটা কি সুন্দর, আমার অনেক ভালো লাগছে এখানে এসে। এখানে কিন্তু অনেক কালারের মাছ আছে, দেখছো, সাদা, হলুদ, কমলা কালার। তারপর ওই পাশের মাছটা দেখো একটু লাল লাল না মেটে মেটে কালার, মানে অনেক রকম। আর মাছগুলো দেখতে কি সুন্দর লাগছে। অনেকেই কিন্তু এখানে ফিডার দিয়েও মাছকে খাবার খাওয়াচ্ছিল জানো, কিন্তু আমি কিন্তু নিজের হাতে খাওয়াইনি, আমার কাছে একটু ভয় ভয় লেগেছে। আর মাছগুলো দেখো কত দ্রুত যাচ্ছে। আমি তো ভেবেছিলাম মামুনিকে কাছে নিয়ে ওটাকে দেখাবো, কিন্তু মামুনি যেহেতু অনেক বেশি ছোট, ওকে আর ভয় দেখালাম না যেহেতু ছোট বাচ্চা। তবে এরপরে যখন আসবো তখন কিন্তু অবশ্যই ওকে নিয়ে অনেক অনেক ভিডিও দিব। অনেক ঘোরাফেরা হলো, এখন বের হওয়ার সময় হয়ে এসেছে। তো আমরা বের হয়ে যাচ্ছি। আমার অবশ্যই আরেকটু সময় থাকতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু কি আর করার, সময় নেই। এখানে কিন্তু বাচ্চাদের সময় কাটানোর জন্য অনেক রকমের খেলনা ছিল আর অনেক খাবারের দোকানও ছিল। আসলে সেগুলো ঘুরে দেখানোর সময় ছিল না। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার মামুনির জন্য আশীর্বাদ করবেন। টাটা।